সমাজে একটা খুব প্রচলিত জিনিস আছে, সেটা হচ্ছে বৌদি লাভার। মানে দেওরেরা বৌদিদেরকে ভালোবেসে ফেলছে। হ্যাঁ, কেন? এটার কারণ কি? এই যে বৌদি লাভার, এটা কি ঠিক না ভুল? এটা সমাজকে কিভাবে খারাপ করছে না ভালো করছে, সেটা আপনাদেরকে পুরো ডিটেলে বলতে চলেছি। তো হ্যালো এভরিওয়ান, আমি সুধা সরকার। আমার চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। আমার চ্যানেলে এরকম ছোট ছোট ইনফরমেশন ভিডিও অনেক আসে, তাই আমার চ্যানেল যদি কেউ নতুন থেকে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে দাবিয়ে দেবেন। দেখুন, একটা বউয়ের যখন বিয়ে হচ্ছে তখন তাকে খুব সুন্দর করে সাজানো হচ্ছে, বউটাকে দেখে খুব ভালো লাগছে। বা একটা মেয়ে যখন মেয়ে থেকে বউ হচ্ছে, তখন সে শাড়ি পরছে, যখন তাকে খুব সুন্দর লাগছে বা তার মধ্যে একটা গ্লোয়িং ভাব আসছে। এবার যখন বিয়ে হচ্ছে, তার পরের দিন যখন বউ হাতে ফুলসজ্জা হচ্ছে, তখন কিছু কিছু দেওরেরা এইসব নিয়ে আলোচনা করে। আজকে দাদার তো খুব মজা, আজকে দাদা এটা তো করবে। যখন এই যে কথাগুলো তারা আলোচনা করছে, এই কথাগুলো নিয়ে তারা ভাবছে, তখন তাদের ব্রেন সেই কাজের জন্য পুরো রেডি হয়ে যাচ্ছে। দেখুন, ছেলেদের যে শরীর আছে তার মধ্যে কি হচ্ছে, রেগুলার হরমোনের সাইকেল হচ্ছে। মানে রেডি হচ্ছে, বাইরে আসছে, আবার রেডি হচ্ছে, বাইরে আসছে। ওটা কিন্তু শরীরের মধ্যে থাকতে পারবে না। যখন আপনারা এইসব কথা আলোচনা করছেন, হরমোন অলরেডি রেডি হয়ে যাচ্ছে, সেটা বাইরে আসার জন্য প্রিপারেশন নিচ্ছে। না বাইরে আসতে পারলে আপনার ব্রেনের মধ্যে ওটা প্রবলেম করবে বা আপনি আর বেরিয়ে যাবে, এরকম কিছু হবে। তো যখন এগুলো নিয়ে আলোচনা করছেন, আপনার শরীর যখন ওটা নিয়ে রেডি হয়ে গেছে, আপনার ব্রেন তখন কমেন্ট করছে যে ওই বৌদিটাকে দেখে তাকে কিছু কথা বলো, বা তার যে সৌন্দর্যতা আছে সেটার দিকে তাকে আকর্ষণ করছে। এই ভাবনার কারণেই কিন্তু তারা আস্তে আস্তে এই বৌদিটার দিকে আগাচ্ছে। যখন ওই বৌদিটার সাথে ধীরে ধীরে ওই রাতের কথা আলোচনা করছে, দাদার সাথে কি কি কথা বলেছে এইগুলো আলোচনা করছে, ধীরে ধীরে তাদের ইচ্ছাও জাগছে। যখন এই ইচ্ছা জাগছে, তখন তারা ভাবছে, ইস, আমি যদি বৌদিটার সাথে একটু থাকতে পারতাম, আমি যদি বৌদির সাথে একটু গল্প করতে পারতাম, বা বৌদির সাথে একটা রাত থাকতে পারতাম, খুব ভালো হতো, বা খুব মজা করতে পারতাম। তখন শুরু হয় সেই বৌদিটাকে কিভাবে টানবে। এবার বলি, এই যে নিজের বৌদির সাথে এরকম এই যে কালচারটা আছে, এটা কখনোই সেফ না। কেন? তুমি তোমার নিজের দাদাকে ঠকাচ্ছ, তুমি তোমার নিজের বৌদিকে ঠকাচ্ছ। কেন? তুমি তো একদিন বিয়ে করবেই, তখন এই বৌদির কি হবে? তখন এই বৌদি নিজেকে হীনমন্যতায় ভোগাবে, কি আমি আমার দেওরের সাথে কি করলাম। যখন তোমার বউটা আসবে, তখন তুমি কিন্তু বৌদির সাথে কম্পেয়ার করবে। কেন? তোমার ওটা ফার্স্ট প্রায়োরিটি ছিল, তোমার ওটা ফার্স্ট লাভ ছিল। তখন তুমি বৌদির সাথে কম্পেয়ার করে নিজের বউয়ের সাথে অনেক খারাপ বিহেভিয়ার করবে। কখনো কখনো এরকমও মনে হবে, ধুর, আমার বৌদিটাই ভালো ছিল, বউয়ের কাছ থেকে আমি কিছু পাচ্ছি না। তার মধ্যে তোমার বউ যদি একটু লজ্জাতে তোমার সাথে কথা বলে, তখন তুমি ভাববে বৌদি তো এইসব নিয়ে লজ্জা করতো না। কেন? সে তখন অলরেডি ম্যারিড ছিল, তার বরের সাথে সবকিছু করেছে, তো তোমার সাথেও সে সব রকম আলোচনা করতে পারতো। সে তখন একটা স্টেপ আগে চলে গেছে, তাই সে এগুলো নিয়ে কখনো লজ্জা পেত না। কিন্তু তোমার বউ তোমার সাথে একটু তো লজ্জা পাবে, তখন এগুলো নিয়ে তোমার মাথার মধ্যে কিন্তু এগুলো ঘুরতে থাকবে। আর এই যে টাইমটা, এটার মধ্যে তুমি কিন্তু নিজেকে অনেক ছোট ফিল করবে, কি আমি কি করে ফেললাম। তখন তুমি যখন আবার বৌদির কাছে যাবে, বৌদি হয়তো বলবে, তুমি যদি আমাকে এতই ভালোবাসো তাহলে বিয়ে কেন করলে। বা কখনো কখনো তোমার বৌদি তোমাকে বিয়েই করতে দিল না, বললো না তুমি আমার সাথে করেছো তো আমার সাথেই থাকতে হবে। তখন তুমি কি করবে? এই যে বৌদির সাথে যে সম্পর্ক, এটা সমাজ কখনো মেনে নেয় না, কোনো ল মেনে নেবে না, কোনো কিছুই মেনে নেবে না। এটা একদম সমাজের বাইরে। আর এটা যদি লোকে জানাজানি হয়ে যায়, বা কোনো রকমে দাদা যদি জানতে পারে তোমার সাথে দাদার সাথে জীবনের মতো সম্পর্ক শেষ, সমাজ তোমাকে কখনো মেনে নেবে না। এমনকি তোমার বৌদিকেও লোকেরা ছিছি করবে। তাই এইসব না ভেবে, তোমাদের যদি এরকম ইচ্ছা হয়, তোমরা বিয়ে করে ফেলো, না হয় এগুলো থেকে একটু দূরে থাকা খুব ভালো। তো আশা করি আজকে আমি তোমাদেরকে কি বোঝাতে চেয়েছি সেটা বুঝতে পেরেছো। তো চলো, ভালো থাকো, সুস্থ থাকো, অনেক অনেক হ্যাপি থাকো, নিজেদেরকে অনেক হ্যাপি রাখো। টাটা, বাই বাই।